এই মা ছি বরকে দিয়ে কাজ করায় আর বউ হয়ে ঘরে বসে থাকে আর ন্যাকামো করে সেগুলো ব্লগ করে ছাড়ে। তাদের উদ্দেশ্যেই একটা কথা বলি, দেখো ভাই বা দিদি বা বোন, তোমাদেরকেই বলছি, সংসারটা কিন্তু আমার একার না, সংসারটা উভয়ের। যদি উভয়কে না বুঝে চলা যায় না, সেই সংসার একার পক্ষে টেনে নিয়ে যাওয়া কিন্তু সম্ভব না। আর সংসার যদি একার নিজের হাতে থাকে তাহলে তো কোনো রকমভাবেই সম্ভব না। তাই যারা এই ধরনের কমেন্ট করো তারা তো নিজেরা কাজ করো কি না আমি জানি না, এবং যারা ঘরের বউ বা ঘরের সমস্ত কাজ করে তারা বোঝে যে সংসারের কাজ কিন্তু একটা না, হাজারটা কাজ থাকে। তো তাই তোমাদেরকে একটাই কথা বলবো, সংসারের কাজটা করে দেখো, তাহলে বুঝতে পারবে যে কীরকম লাগে। যাই হোক, আর যারা আমাকে ভালোবাসো, সাপোর্ট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। দেখো সকাল সকাল তোমাদেরকে কি কথা বলতে গিয়ে আর ইন্ট্রোটাই দেওয়া হলো না। যাই হোক, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এদিকে কিন্তু দেখো আমি ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে 10:30 ওর স্কুল। তো তার মধ্যেই আমাকে সমস্ত বাসি কাজ সেরে সকালের টিফিন করে দেওয়া, বরকে টিফিন করে দেওয়া, ও খেয়ে কাজে চলে গেল, ছেলে খেয়ে এখন স্কুলে যাচ্ছে, ওকে স্কুল থেকে দিয়ে দেখো চলে এসেছি কিন্তু সেজোজার ঘরে। আর সেজোজার ঘরে এসেই একটু চা খেলাম, এখন এই 10 মিনিট বসবো, তারপরেই আবার শুরু হয়ে যাবে দুপুরের যুদ্ধ। তাহলে তোমরাই বলো কি করে আর ঘরের বউরা বসে থাকে আর বরদের দিয়ে কাজ করায়? কারণ কি বলো তো, সকালের বাসি কাজের এতটাই ঝামেলা থাকে, বাসি কাজ, টিফিন, তো সেই ফাঁকে না মাছটা আর কাটা হয় না। তো মাছটা আনা হয়েছিল আগের দিন, আমার দেওর আমাকে এনে দিয়েছিল, কারণ আমার দেওর হচ্ছে আড়তে কাজ করে। তো সোমবার এনে দিয়েছিল মাছটা, সেই মাছটাই ফ্রিজে রাখা ছিল, কাটা আর হয়নি। আর মঙ্গলবার দিন তো আমাদের নিরামিষ থাকে, তাই জন্যে খাওয়া হয় না। আর আজ যেহেতু বুধবার, তো সকাল থেকে সমস্ত কাজ, ছেলে স্কুল, বাসি কাজ, সকালের টিফিন, এইসব করে আর মাছ কাটার সময় থাকে না, তাই এই সকাল টাইমটা বর এইটুকুনি করে দেয়। তো যাই হোক, দেখো চলে এসেছি দুপুরে রান্না করতে। একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে কিন্তু মাছ আমি রেডি করছি, কারণ আজকে আমি করব ইলিশ পাতুরি। আমি আগে অনেকবারই ইলিশ ভাপা করেছি, তবে ভালো হয়েছে, সুন্দরই হয়েছে খেতে, বলবো না খারাপ হয়েছে। আর আজকে করব ঠিক করেছি ইলিশ পাতুরি। তাই জন্য বরকে বলেছি খানিকটা কলা পাতা কেটে দিয়ে যেতে, কারণ কলা গাছগুলো এত লম্বা লম্বা, আর আমি তো এত লম্বা বুঝতেই পারছো, হাত পাবো না। তো তার জন্য বর কেটে দিয়ে গেছে। তাই সব আগে গুছিয়ে নিই, তারপরে বসাবো। আর এইসব রান্না করতে গেলে না টাইম লাগে না ঠিকই কথা, কিন্তু এইসব জোগাড় করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। আর এদিকে দেখেছো আমি একটা কোটোর মধ্যে থেকে কিন্তু কাজু কিশমিশ বার করছি, কারণ আমার বাড়িতে একজন বিড়াল আছে যে সবসময় খালি খুঁজে বেড়ায় যে আমি ঘরে কোথায় কাজু কিশমিশ রেখেছি, কোথায় পাঁপড় রেখেছি। মানে ওই জন্য ওর জন্য আমাকে একটু লুকিয়ে লুকিয়ে রাখতে হয়, না হলে না যখন রান্না করি তখন আর খুঁজে পাওয়া যায় না, কখন যে শেষ করে দেয় বোঝাই যায় না। তো যাই হোক, এইদিকে দেখো মাছটার মধ্যে নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখে দিলাম। এরপরে মশলা করব। মশলার মধ্যে দিয়েছি হচ্ছে সর্ষে, পোস্ত, সাদা পোস্ত দিয়েছি, মানে সাদা সর্ষে দিয়েছি, কালো সর্ষে দিয়েছি, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম দিয়ে ভালো করে এখন পেস্ট করে নেবো। আর পেস্ট করে মাছের মধ্যে মাখিয়ে নেবো। তো আর এইদিকে জানো তো, আমার রান্না করছি আর এদিকে আমার বড় জা আমাকে ডেকেই যাচ্ছে, কিন্তু আমি সাড়া দিচ্ছি, তারপরেও আমার সাথে ইয়ার্কি মেরে যাচ্ছে। আর এদিকে কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে রান্না করতে। যাই হোক, ভাতের জলটা গরম হয়ে গেছে, চালও দিয়ে দিলাম। এরপরে মাছটাকে রেডি করব। আর এই মাছটা রেডি করতে কিন্তু একটু টাইম লাগবে, কারণ বাঁধাবুদির ঝামেলা আছে। তো এইদিকে দেখো আমি কিন্তু মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে, মশলাটা এবারে গায়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে কলা পাতায় মুড়িয়ে নেব। আজকে দেখি, ফার্স্ট কিন্তু করছি আমি কলা পাতার পাতুরি। তো করি, দেখি কেমন হয়েছে বা কেমন হয়, আমার বর আমার ছেলে দুজনে খেয়ে কী বলে। তবে জানো তো, যেহেতু ব্লগটা করার পরে আমি ভয়েস দিচ্ছি, তো আমার কিন্তু দারুণ লেগেছে রান্নাটা, মানে এত সুন্দর হয়েছে যে তোমাদের কি বলবো। আমার ছেলে তো যখন খেয়েছে, তখন তো আমার ছেলে বলছে, মা আমি কিন্তু এই পাতুরিটার জন্য তোমাকে 10-এ 10 দেবো। মানে আমার ছেলের যে এত ভালো লেগেছে যে তোমাদের আমি কি বলবো। আর সত্যিই ইলিশ পাতুরিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি যখন এডিটিং করছি না, তখন আমার এই ইলিশ পাতুরিটা দেখে কিন্তু আমার জিভে জল চলে আসছে, সত্যি এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, এদিকে দেখো কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাটা কিন্তু প্রথমে একটু সেঁকে নিলাম, না হলে মুড়তে গেলে কিন্তু কলা পাতাটা ভেঙে যাবে। তো তার জন্য কলা পাতাটাকে আগে একটু সেঁকে নিয়েছি। এখন কলা পাতার মধ্যে মাছগুলো দিয়ে আর একটা করে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মুড়িয়ে নেবো। আর মোড়াতে তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, যারা এইসব কমেন্ট করো না, তারা প্লিজ এইসব ধরনের কমেন্ট করো না। আমরা দেখো সাধারণ ঘরের বউ, সাধারণ ঘরের মেয়ে, আমরা সংসারে যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, এর থেকে বেশি কিছু আমরা করি না। কারণ আমরা
চাই না যে বেশি কিছু করে বা অন্য কিছু করে ভিউজ কামানোর চেষ্টা আমরা করি না। আমরা যেটা সংসারে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের ভালো না লাগলে তোমরা করো না, কিন্তু দয়া করে তোমরা এরকম খারাপ বা নোংরা নোংরা কমেন্ট করো না। তো যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু কলা পাতায় মোড়ানো হয়ে গেছে। এরপরে আমি একটু কড়াইতে তেল দিয়ে নেব। তেল দিয়ে কড়াইটা যেই গরম হয়ে যাবে তখন কিন্তু আমি পাতুরিগুলো দিয়ে দেবো, যেগুলো আমি কলা পাতায় মুড়িয়ে রেখেছি। এই দেখো, কলা পাতায় দিতে গিয়ে মানে মাছটা দিতে গিয়ে আমার হাতে কিন্তু তেল ছিটে এলো। যাই হোক, রান্না করতে গেলে এরকম অনেক ছ্যাঁকা ছোকা খেতে হয়, কিছু করার নেই। যারা রান্না করে বা যারা করছো তারা জানোই ভালো করে। আর এই দেখো, এবারে মানে 5 মিনিট পর পরই কিন্তু আমি এই কলা পাতার পাতুরিগুলোকে কিন্তু একটু উল্টে পাল্টে দেবো। আর গ্যাস একদম লো করে আমি চাপা দিয়ে রাখছি। কম করে আমি 20 থেকে 25 মিনিটই এরকম করেছি। করার পরেই কিন্তু তারপরে আমি নামিয়েছি। এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতটাকেও দিয়ে দিলাম উবুর, কারণ একটা কিন্তু বেজে গেছে। এরপরেই আমার কর্তামশাই চলে আসবে, এসেই কিন্তু সে খেতে চাইবে। তো তাই জন্যই আমি একটু তাড়াহুড়ো করছি। আর এগুলো একটু গরম গরম না করলে না ভালোও লাগে না, তাই জন্য একটু ধোঁয়া ওটা জিনিস খাওয়া হবে, বেশ ভালোই লাগে। তো তার জন্যই একটু দেরি করে রান্না বসিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, এদিকে কিন্তু আমার ইলিশ পাতুরি হওয়ার মুখে। এরপরেই আমি গ্যাসটা অফ করে দেবো। আর এদিকে জানো তো, আমাদের কালকের বিকেলে না প্রচুর বৃষ্টি হয়েছে। দুদিন এত গরম পড়েছিল যে কি বলবো, সহ্য করার বাইরে হয়ে যাচ্ছিল। সেই আগের একটা গরম ছিল না, ঠিক সেরকম গরম পড়ছিল। তো কালকের বিকেলে একটুখানি বৃষ্টি হওয়ার পরে একটু জাস্ট আবহাওয়াটা চেঞ্জ হয়েছে, কিন্তু এখন দেখছি আবার মেঘলা মেঘলা করছে। তো তাই ভাবলাম রান্না যখন শেষ হয়ে গেছে আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। তাই চলে গেলাম ছাদে, কারণ বৃষ্টি পড়লে তখন ওই দৌড়াতে ছাদে ওঠা আবার জামা কাপড় নামানো খুব কষ্টকর। কারণ এই জিনিসটা বর্ষাকালে আর কেউ বুঝুক না বুঝুক বাড়ির বউরা খুব ভালো বোঝে। আর এইদিকে দেখো আমাদের ছাদে কিন্তু চাল কুমড়ো গাছ উঠেছে, দেখেছো কত ফুল হয়েছে। আর এদিকে চাল কুমড়োও হয়েছিল। খেতে বসে পড়েছি, গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে করেছিলাম শাক ভাজা। ছেলের জন্য একটু বেশি দিই, কারণ ছেলে এখন স্কুলে এখনো পর্যন্ত আসেনি, স্কুল থেকে এসে খাবে। আমরা তো রক্তের স্কেল হয়েছে, ফরেন্সিক টেস্টের জন্য ঠিক আছে, আমি অফার করে দিচ্ছি। হলো তুমি ঠিক আছো এখন? এর আগেও ভাবা করা হয়েছে, কিন্তু কলা পাতায় আমি কোনোদিনই করিনি। তো আজকে কলা পাতায় ফার্স্ট করলাম। কিন্তু আমি জানি না আবার কবে জলে নামতে পারবো। এরকম কথা বলো না, সব ঠিক হয়ে যাবে। স্যার ঠিক আছে, রেস্ট করুন স্যার, আমি কাজ করতে চাই স্যার, তাহলে তাড়াতাড়ি ঠিক করুন। হ্যাঁ, গাছের টাটকা লঙ্কা, আমি এখনই আপনাকে ফোন করে বলছি, লঙ্কাটা বলে নিলাম, গাছের টাটকা লঙ্কা তুললাম আর দিলাম। একটা কথা বলতে দিন, সত্যি কি ওই ছেলেটাকে এরকম হচ্ছিল? জানি না স্যার, ওই ছেলে কি আমাদের উপর হামলা করেছে কিছু জানি না। ঝিলের চোখ তো একদম পরিষ্কার ছিল না। হ্যাঁ স্যার, ঝিলের চোখ পুরো পরিষ্কার ছিল। গোলাপজলের স্রোত। হ্যাঁ স্যার, আর ওটার গতি এত বেশি ছিল যে আমি বিদ্যুৎ একে অপরকে দেখতেও পাচ্ছিলাম না। স্যার, আমাদের কিছু ওঠার আগেই হয়তো ওই প্রাণীটা আমাদের উপর হামলা করেছে। যদি ওখানে বিনামে মাছ থাকে তাহলে এত তাড়াতাড়ি গেল কোথায়? নিশ্চয়ই ওখানে অন্য কোনো ব্যাপার আছে। থ্যাংক ইউ ভেরি মাচ বিদ্যুৎ, তুমি আমাদের অনেক সাহায্য করেছো। প্লিজ স্যার, লজ্জা করে না বলে সিআইডিকে সাহায্য করে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভালো ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু ফলো করতে একদম ভুলো না। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।